আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো দুধ সারস পিঠা। দুধ সারস পিঠা বা দুধ পিঠা যাই বলেন, এটা খেতে এত বেশি মজা লাগে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার যদি আপনি বাসায় বানান সবাই আপনার প্রশংসা করবে। কারণ এই পিঠাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজাদার হতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। বলতে পারেন নো ফেল একটা রেসিপি। আর এটা কিন্তু গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা পিঠা। আমি একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। দুধ সারস পিঠা বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে সুজি। সুজি কিন্তু লাগবেই, কারণ সুজি ছাড়া দুধ সারস পিঠা হয় না। তার জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি ১ কাপ সুজি নিয়েছি। অবশ্যই সুজিটা কিন্তু ভাজা না, একদম কাঁচা সুজি। তার মধ্যে 1/2 কাপ দিয়েছি ময়দা। এখানে আমি ২ টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই এখানে কম দিলেও হবে, কারণ এটা তো দুধের মধ্যে ডুবানো হবে। আমি ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই পিঠাটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ, মানে 1/4 টিস্পুন। এখন আমি এখানে নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়েছি। আমি অল্প করে পানি দিয়েছি, একসাথে পানিটা দিবেন না। একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পিঠাটা বানানো এত পরিমাণে সহজ, আগেই বলেছি যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবেন। একদম নো ফেল একটা রেসিপি। আমি অল্প অল্প পানি দিয়ে একটা উইক্স দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর ঠিক এইরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না, আবার এর থেকে বেশি ঘনও হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে কিন্তু এই পিঠাটা বানানোর ১০ থেকে ১৫ মিনিট আগে অবশ্যই ফ্রিজ থেকে বের করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন। এখন আমি সমস্ত উপকরণ একসাথে ফেটিয়ে নিচ্ছি। শেষে কিন্তু অল্প একটু লবণও দিয়েছি, কারণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা অবশ্যই দিবেন। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চাইলে কিন্তু ৫ থেকে ১০ মিনিটের জন্য এটাকে রেস্টেও রাখতে পারেন। তবে আমি কিন্তু সাথে সাথেই বানিয়ে নিয়েছি, কোনোরকম রেস্টে রাখিনি। যদি রেস্টে রাখেন তাহলে একটু ঘন হবে ব্যাটারটা, আর যদি রেস্টে না রাখেন তাহলে একটু পাতলা টাইপের হবে, ঠিক আমি যেরকম করেছি। দুধ সারস পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন আগে থেকে কেকের মোল্ড আর হচ্ছে বাটির মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা কাপের মধ্যে দিয়েছি, আর একদম ভরে দেওয়া যাবে না, কারণ এই পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা ফুলে। আমি কিন্তু প্রত্যেকটা বাটিতে অর্ধেকের থেকে একটু বেশি করে দিয়েছি, কিন্তু একদম ভরে দেই নাই। এখন আমি এগুলাকে ভাপিয়ে নিব। অবশ্যই এই পিঠাগুলো কিন্তু পানির ভাপে ভাপিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু আমি চুলায় একটা পাতিলে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা বলক চলে আসছে, আর এদিকে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব প্রায় ৮ থেকে ৯ মিনিটের মতো। একদম কম সময় লাগে পিঠাগুলো হতে। তো ৮ থেকে ৯ মিনিট পর আমি হচ্ছে পিঠাগুলো দেখে নিচ্ছি যে আসলে পিঠাগুলো হয়েছে কিনা। আর দেখেন মাশাআল্লাহ, পিঠাগুলো ফুলে একদম টাইটম্বুর হয়ে গেছে। বিশেষ করে যেগুলো আমি কাপের যে মোল্ডগুলো আছে ওইগুলার মধ্যে দিয়েছিলাম, এগুলা বেশি পরিমাণে ফুলছে। বাচিগুলো কিন্তু ফুলছে, কিন্তু এতটা বোঝা যাচ্ছে না। তো পরবর্তীতে আমি যেটা করছি সবগুলো কাপ দিয়ে বানিয়েছি, কারণ এগুলা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর এগুলা কিন্তু আমি গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি। যেহেতু গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে মোল্ড আউট করছি, যার জন্য একটা নাইফ দিয়ে সাইডগুলো আলাদা করে দিচ্ছি। আর যদি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করা হতো তাহলে কিন্তু জাকি দিলে পিঠাগুলো আলাদা হয়ে যেত। আর গরম থাকা অবস্থায় যদি মোল্ড আউট করেন অবশ্যই এভাবে নাইফ দিয়ে সাইডগুলো চুটিয়ে নেবেন, না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এখন দেখেন এভাবে হালকা হাতে এভাবে একটু জাকি দিলে পিঠাগুলো মোল্ড থেকে সরে আসবে। তো দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ এত বেশি ভালো লাগছিল, কারণ পিঠাগুলো এত বেশি ফুলছে। পিঠাগুলো তো রেডি হয়ে গেল। আপনারা চাইলে ঠিক এইভাবেও পিঠাগুলোকে খেয়ে নিতে পারেন, অনেক বেশি মজার হয়। যেহেতু আজকে আমি দুধ পিঠা বানাবো, তার জন্য ফার্স্টে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ লিটার লিকুইড দুধ। আর আমি কিন্তু ক্যারামেল করে মালাই করব না। মালাইয়ের যে কালারটা ওইটা আনার জন্য আমি এখানে গুড় দিয়েছি। আমি এখানে 1/2 কাপ একদম কুচি করে রাখা গুড় দিয়েছি।
দুধের এই মালাইটা চাইলে ক্যারামেল করেও করতে পারেন, চাইলে আবার গুড় দিয়েও করতে পারেন। এতে করে দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আমি এখানে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়া দিয়েছি, চাইলে আস্ত এলাচ দিতে পারেন। লবণ দিয়েছি স্বাদ মতো। এই দুধটাকে কিন্তু এত বেশি জাল করে ঘন করা যাবে না, কারণ ঘন মালাইটা কিন্তু এই যে পিঠাগুলোর ভিতরে ঢুকবে না। এই দুধটা 2 থেকে 3টা বলক আসার পরেই কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, আর পরে কিন্তু আমি গুঁড়া দুধ অ্যাড করব। তবে এখন কিন্তু পুরা দুধের মধ্যে গুঁড়া দুধ অ্যাড করা যাবে না। মালাইটা কিন্তু একদম রেডি। এখন আমি এই মালাইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে পিঠাগুলো দিব না, কারণ পিঠাগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি এর মধ্যে 4টা পিঠা দিয়েছি। ফার্স্টে আমি 3টা পিঠা দিয়ে উপরে একদম ধোয়া ওঠা গরম দুধটা দিয়েছি। দুধটা যদি ঠান্ডা হওয়ার পরে এখানে অ্যাড করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে এই পিঠাগুলো নরম হবে না। একদম ধোয়া ওঠা গরম দুধটাই কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি দেখেন একটা পাত্রে 4টা করে দিয়েছি, আর একটা বাটিতে আমি একটা নিয়েছি, নিয়ে এটার মধ্যে দুধ দিয়েছি। আর এই দুধটা একবারে কিন্তু শোষণ করবে না। কিছুক্ষণ পর পর আমি অল্প অল্প করে দুধ দিব, আর উপর থেকে আবারও চামচ দিয়ে এভাবে দুধটা দিয়ে দিব। এতে করে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে, উপর থেকেও একদম সফট হয়ে আসবে। এই দুধ সারস পিঠাটা কিন্তু রাত্রে বানিয়ে সকালে খেতে হয়। সারা রাতে পিঠাগুলো দুধটাকে শোষণ করে একদম ফুলে টাইটম্বুর হয়ে যায়। তবে আমার যেহেতু ভিডিও বানানোর একটা তাড়া থাকে, যার জন্য 1.5 থেকে 2 ঘন্টা সময় কোনোমতে রাখছিলাম। তারপর আপনাদের সাথে আবারও রেসিপিটা শেয়ার করছি। 1.5 থেকে 2 ঘন্টা পরেই কিন্তু পিঠাগুলো এত পরিমাণে ফুলছে, সেই সাথে নরম তুলতুলে একদম সফট হয়ে গেছে। যদি 4 থেকে 5 ঘন্টা সময় রেখে দেওয়া যায়, এত পরিমাণে সফট হবে আর ফুলে একদম ডবল হয়ে যাবে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটা পিঠা কিন্তু কেটে দেখাচ্ছি। দেখতে দেখতে শীত কিন্তু চলে আসছে। এই শীতে অবশ্যই একবার হলেও এই দুধ সারস পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন। আমি তো বলবো আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন, কারণ এই পিঠাটা বানানো এত পরিমাণে সহজ, নো ফেল একটা পিঠা, সেই সাথে খেতে তো মাশাআল্লাহ। এই পিঠার প্রশংসা আমি যতই করি কম হয়ে যাবে। অবশ্যই আপনারা, আবারও বলছি, বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন পিঠাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো দুধ পাকন পিঠা, তাও আবার কোন রকম সাজ বা ডাইস ছাড়াই। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। দুধ পাকন পিঠা বানানোর জন্য ফার্স্টে একটা খামির বানিয়ে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব বলক আসার আগ পর্যন্ত। তো দেখেন পানিটা যখন বলক চলে আসছে, মানে পানিটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। আজকে ময়দা দিয়ে বানাবো, চাইলে আটা অথবা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর চুলা আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিব, যাতে করে এই ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ছড়ানো একটা প্লেটে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, মানে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে। তারপর এখানে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিচ্ছি। এই ডোটা যত বেশি ময়ান করবেন তত বেশি পিঠাটা সুন্দর হবে, সফট হবে। আর প্রথম অবস্থায় এরকম একদম আটালো স্টিকি মনে হলেও লাস্টে যখন অল্প একটু ঘি অথবা তেল দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে থাকবেন, তখন দেখবেন একদম পারফেক্ট হবে, নরম তুলতুলে সফট একটা ডো। তো দেখেন ডোটা এত বেশি সফট হবে, আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে অল্প করে লেচি কেটে নিব, আর হাতে কিন্তু একটু তেল অথবা
ঘি লাগিয়ে নেবেন। তারপর এরকম লম্বা করে আমি বানিয়ে নিয়েছি ঠিক ন্যাড়া পিঠার মতোই। তো সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ইজি বানানো। ফার্স্টে আমি এরকম করে বানিয়ে তারপর ডিজাইনটা বানাবো। তো এখন ডিজাইনটা করব আমি হাতের কাছে থাকে এরকম একটা চাকনি দিয়ে। এগুলা কিন্তু সবার বাসায় থাকে। আমরা ভাজা পোড়া খাবার তেল থেকে উঠানোর জন্য এটা ব্যবহার করি। তো এটা দিয়ে আমি ডিজাইনটা করছি। যেকোনো ডিজাইন করতে পারেন। কোনো সমস্যা নাই। আমি একদম সিম্পল ডিজাইনটাই করছি। আর এটা যদি করেন পিঠাগুলো এত বেশি নরম তুলতুলে হবে, ভিতরে কাঁচা বা শক্ত থাকার কোনো চান্স নাই। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো আমি একদম মাঝারি সাইজ করে বানিয়েছি, না বড় না ছোট। আগে থেকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তার মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে এগুলাকে ভেজে নিব। পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগে না, ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই হয়ে যায়। তবে আপনি যদি একদম গোল্ডেন ব্রাউন কালার করতে চান তাহলে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর যদি আপনি পিঠাগুলো হয়ে গেছে কিন্তু ক্রিস্পি হয় না ওইরকম ভাবে ভেজে নিতে চান, মানে লাইট একটা গোল্ডেন ব্রাউন কালার হবে, তখন কিন্তু এই পিঠাগুলো ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো দেখেন পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসছে আর সবগুলো পিঠা কিন্তু তেলের উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। আর সেম ভাবে বাকি যে পিঠাগুলো ছিল ওইগুলাও ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখবেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। পিঠাগুলো তো সবগুলো ভেজে নিয়েছি। এখন মালাইটা তৈরি করে নিব। মানে যে দুধের মধ্যে পিঠাটা ভিজাবো এই দুধটা রেডি করে নিব। তার জন্য ৩ কাপ দুধ নিয়েছি। তার মধ্যে ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ দুধ দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে ১ কাপের থেকে একটু কম আমি দিয়েছি। মিষ্টিটা যে যার পছন্দ মতো এড করবেন। এলাচ একটা দিয়েছি মুখটাকে ফাটিয়ে ফ্লেভারের জন্য। চাইলে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। অল্প একটু ১ চিমটি লবণ দিয়েছি। এটা বেশিক্ষণ জাল করার দরকার নাই। ২-৩ টা বলক আসলেই হবে। এটাকে নামিয়ে নিব। তারপর এখানে পিঠাগুলো দিয়ে একদম গরম দুধটা এই পিঠার মধ্যে দিয়ে দিব। হয় পিঠাগুলো একদম গরম থাকবে, না হয় একদম দুধটা গরম থাকবে। আর পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয় নাই, হালকা গরম আছে, কুসুম গরমের মতো। আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। একটু বেশি দুধ লাগে কারণ এটা আমি একদম ফুল দুধে ভরে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পর দেখবেন দুধটাই কিন্তু এই পিঠাগুলো শুষে নিয়েছে। তারপর আবারও আমি কিছুটা দুধ দিয়ে দিব। এই পিঠাগুলো কিন্তু ৩ থেকে ৪ ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু অনেক বেশি ফুলকো, নরম, তুলতুলে আর সফট হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রায় ১.৫ ঘন্টা সময় রেখেছিলাম আর পিঠাগুলোর অবস্থা দেখেন মাশাআল্লাহ। একদম দুধটা শুষে নিয়েছে। আমি আরো কয়েকবার কিন্তু এটার মধ্যে দুধ দিয়েছি। লিকুইড দুধের মধ্যে অল্প একটু গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এত পরিমাণে নরম তুলতুলে একদম ভিতর থেকে সফট হয়েছে। শীতে খুবই জনপ্রিয় একটা পিঠা হচ্ছে দুধ পাকন পিঠা। এই পিঠাটা পছন্দ করেন না এমন মানুষ আসলেই পাওয়া যাবে না। পিঠাটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একদম সহজে কম উপকরণে সাজ বা ডাইস ছাড়া পারফেক্ট একটা পাকন পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা। চুষি পিঠা বা সেমাই পিঠার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি পরিচিত। শীতে কিন্তু খুবই জনপ্রিয় একটা পিঠা হচ্ছে সেমাই পিঠা। সেই সাথে এটা কিন্তু ২টা ঈদের মধ্যেও খুবই স্পেশাল একটা ডেজার্ট। এটা না বানালে মনে হয় যে ঈদটা অসম্পূর্ণ থেকে যায়। আমার মনে হয় আমার মতো অনেকের কাছে ঈদ ঈদ ফিল হয় না যদি ঈদের মধ্যে এই সেমাইটা না বানানো হয়। আমি কিন্তু একদম ট্র্যাডিশনাল ওয়েতে, মানে হচ্ছে আদিকাল থেকে দাদি নানি বলেন তারা যেভাবে হাতে কেটে সেমাইটা বানিয়েছে আমি ঠিক ওইভাবেই ট্রাই করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। হাতে কাটা এই সেমাই পিঠাটা আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া অথবা ভিজা চালের গুঁড়া ২টা দিয়ে বানাতে পারেন। তবে আটা ময়দা দিয়ে কিন্তু এটা বানানো যায় না।
আজকে আমি ভিজা চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই টুসি পিঠা বা সেমাই পিঠাটা বানাবো। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ভিজা চালের গুঁড়ি। এই পর্যায়ে এসে গুঁড়িগুলোকে কিন্তু একটু সময় নিয়ে চুলার থেকে লোতে করে রেখে ভেজে নিতে হবে, একদম জুরজুরে করে। যদি আপনারা এক্ষেত্রে শুকনো চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু এটা ভাজার দরকার নাই, একদম গরম পানি করে একটা ডো বানিয়ে নিবেন। যেহেতু ভিজা চালের গুঁড়ি নিয়েছি তার জন্য ফার্স্টে গুঁড়িগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। গুঁড়িগুলো একদম জুরজুরে করে ভেজে নিয়েছি, এখন এগুলাকে একটা সাইডে রেখে দিব। এই বাটিটা দিয়ে 1 বাটি আমি চালের গুঁড়ি নিয়েছি, আর 1 বাটি কিন্তু 2 কাপ হয় কাপের মাপে। তো আমি পানি নিয়েছি 1 বাটি থেকে একটু কম, হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভিজা চালের গুঁড়ি নিয়েছি যার জন্য পানিটা একটু কম লাগবে। শুকনো চালের গুঁড়িটা নিলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে। লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে আমি কিছুটা সময়ের জন্য রেখে দিব যাতে করে পানিটা বলক চলে আসে। পানিতে বলক চলে আসছে, আমি এখানে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা গুঁড়ি আমি সেমাইগুলো বানানোর জন্য রেখে দিয়েছি, আর বাকি গুঁড়িগুলো দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। টুসি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা বানানোর জন্য কিন্তু এই ডোটা টাইট ফিট হতে হবে। তার জন্য আমি এখানে আরেকটু গুঁড়ি অ্যাড করেছি, তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এই ডোটা বানাবেন, তাহলে কিন্তু একদম ঠিকঠাক হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি চুলার উপরেই রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি চড়ানো একটা প্লেটে এটাকে রেখে দিয়েছি হালকা ঠান্ডা হওয়ার জন্য, আবার একবারে ঠান্ডা হওয়া যাবে না। যদি একবারে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই ডোটা ময়ান করলে অত বেশি সফট হবে না, কুচি কুচি বা দলা দলা থাকবে। হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি। আর এই সেমাইয়ের যে ডোটা এটাকে যত বেশি ময়ান করবেন আপনার সেমাইগুলা তত বেশি সফট হবে আর বানাতে খুব ইজি হবে। আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে আবারও কিছুটা সময় অল্প একটু চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি। ময়ানটা আশা করছি দেখেই বুঝতে পারছেন, আমি অল্প একটু লেজি নিয়েছি আর বাকিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এখন বাকি যেটা ছিল ওটা দিয়ে এরকম লম্বা করে চিকন করে রোল বানিয়ে নিচ্ছি। তারপর আমি এটা দিয়ে সেমাই পিঠা বানাবো। আপনারা চাইলে কিন্তু আরো চিকন করে নিতে পারেন, তবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি যাতে সেমাই পিঠাগুলো একটু মোটা থাকে তার জন্য আমি এটা রোলটা একটু মোটা করে করছি, আর দেখতে যাতে ভালো লাগে, তবে আরেকটু চিকন করেও করতে পারেন। তো দেখেন কিভাবে বানাচ্ছি, আর এই পিঠাটা বানানো আসলে অনেক বেশি সহজ যারা বানাতে পারেন। অনেকে দেখছি মডার্ন ভাবে বানান, যেমন কেচি দিয়ে কেটে, আবার অনেকে দেখি যে আমরা যে সবজি গ্রেট করি ওই গ্রেটারটা দিয়ে বানান। আসলে ওগুলো যারা একদমই পিঠা বানাতে পারে না বা যারা চাকরি বাকরি করেন, সময় নাই তবে পিঠাটা খেতে খুব ইচ্ছে করছে, তারা চাইলে ওইভাবে বানিয়ে নিতে পারেন। তবে অথেন্টিক যে পিঠাটা বা ট্র্যাডিশনালি ওইটা কিন্তু এভাবেই বানাতে হয়। এটাকে হাতে কাটা সেমাই বলে, যার জন্য এভাবে হাতে কাটতে হয়। যদি আপনি হাত দিয়ে কাটেন তার মানে এটা হাতে কাটা সেমাই, যদি কেচি দিয়ে কাটেন তাহলে ওইটা কেচি কাটা সেমাই হবে, ওইটা হাতে কাটা সেমাই না। তবে হ্যাঁ, যাদের সময় নেই তারা চাইলে ওইভাবে বানাতে পারেন। আমি কিন্তু একদম ট্র্যাডিশনাল ভাবে বা একদম যে আদিকাল থেকে যেভাবে এই সেমাই পিঠাটা বানানো হয় ঠিক সেভাবে দেখিয়েছি। আর যারা বানাতে পারেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে যতটুকু ডো বানিয়েছিলাম তার দিয়ে কিন্তু এই সেমাইগুলা হয়েছে। তার জন্য আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, তবে এই দুধটা কিন্তু লিকুইড আমি করেছি গুঁড়া দুধ দিয়ে, যার জন্য এখানে আমি এক্সট্রা করে কোনো রকম গুঁড়া দুধ অ্যাড করব না। এটাতে অনেক বেশি ক্রিমি হবে, গুঁড়া দুধ দিয়ে রান্না করলে এটার টেস্ট আরো অনেক বেশি ভালো আসে। আমি কিছুটা গরম মশলা যেমন তেজপাতা আর এলাচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে আস্ত দিতে পারেন, দারুচিনিও অ্যাড করতে পারেন। আমি এখানে খেজুর গুড় দিয়েছি 1 কাপের থেকে একটু কম। মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন, চাইলে চিনি দিয়েও রান্না করতে পারেন। অল্প একটু দিয়ে দিয়েছি ফ্রেশ কুড়ানো নারকেল। অনেকেই এখানে নারকেলটা দিতে পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে নারকেলটা দিয়ে দেখবেন, এটা খেতে আরো বেশি ভালো লাগে। যখন এটা বলক চলে আসবে তখন এর মধ্যে অল্প অল্প করে আমি সেমাইটা অ্যাড করব। সেমাইটা কিন্তু একসাথে দিব না, একসাথে দিলে হয়তোবা লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে। অল্প অল্প দিব আর অল্প করে এই স্প্যাচুলাটা দিয়ে নেড়ে ছেড়ে দিব।
তো সবগুলা দেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে একটা কথা বলি, চুলা রাসটাকে লোতে রেখে কিন্তু এই সেমাইটাকে রান্না করতে হবে, না হলে দ্রুত এই দুধটা টেনে যাবে আর সেমাইগুলো সিদ্ধ হবে না। আমি কিন্তু চুলা আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত এটাকে জাল করে নিয়েছি আর মাঝে মধ্যে কিন্তু আমি নেড়েচেড়ে দিয়েছি আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। তো আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করেছি আর দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, এত বেশি ক্রিমি হয়েছে। এর থেকে বেশি জাল করব না, তাহলে অনেক ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আমার কাছে এই সেমাইটা গরম, গরম খেতেও ভাল লাগে, আবার ঠান্ডা, ঠান্ডা খেতেও ভাল লাগে। ২ ভাবেই খাওয়া যায়। অবশ্যই আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই শীতে কে, কে এই পিঠাটা বাসায় ট্রাই করেছেন সেও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই পিঠার রেসিপিটা অথেন্টিক ভাবে বা ট্র্যাডিশনালি হয়েছে কিনা এটাও কিন্তু জানিয়ে যাবেন। খুবই জনপ্রিয় একটা পিঠা, হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা যাই বলেন। এই রেসিপিটা একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি সুজির রসবড়া পিঠা। অনেকেই আছেন যাদের পিঠাটা শক্ত হয়ে যায়, দুধে ভিজানোর ফলে ফুলকো অথবা নরম তুলতুলে হয় না, তাদের জন্য আজকের রেসিপিতে থাকছে অনেকগুলা টিপস। সুজির রসবড়া পিঠা শীত হোক বা গরম যে কোনো সময়ের জন্য পারফেক্ট একটা পিঠা। একদম কম সময়ে ঝামেলাহীনভাবে কম উপকরণে ঝটপট তৈরি করা যায়। আমি একদম সহজে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। সুজির রসবড়া পিঠা বানানোর জন্য ফার্স্টে লাগবে ডিম। আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। অবশ্যই পিঠাটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে ডিমটাকে বের করে নরমাল করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস এইটুকুই, এখানে আর কোনো উপকরণ এড করা লাগবে না। এখন একটা উইস্ক দিয়ে খুব ভালোভাবে এই ডিমটাকে ফেটিয়ে নিব। যদি আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে চান তাহলে বাকি যে উপকরণগুলো আছে সবগুলো কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। ডিমটা কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে এড করব সুজি, তবে সুজিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, তবে এখান থেকে কিন্তু ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি অল্প অল্প করে সুজি দিচ্ছি আর খুব ভালোভাবে উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি বা মিশাচ্ছি এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আবারও অল্প করে সুজি দিচ্ছি, আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি 3 থেকে 4 বার করে অল্প অল্প করে সুজি দিয়েছি আর ঠিক এরকম একটা ঘনত্ব হবে দেখেন। একদম পাতলা না আবার যে একদম ঘন এরকম না। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে আসলেই কিন্তু এখানে আর কোনো রকম সুজি এড করা যাবে না। আর কতটুকু সুজি দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন। আমি 1 কাপ সুজি নিয়েছি, হাফ কাপের মতো লাগছে আর বাকিটা কিন্তু রয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিব। তবে আমি 1 থেকে 2টা বলক আনবো, এর থেকে বেশি করে এটাকে জাল করব না, কারণ এই দুধটা ঘন হলে সুজিটার ভিতরে দুধটা ঢুকতে চায় না, যার ফলে কিন্তু এই সুজির যে রস বড়াটা এটা ফুলকো হয় না, একদম শক্ত থাকে। দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। দুধটা গরম হওয়ার পরেই কিন্তু আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই যে যার পছন্দ মতো এড করবেন। আমি কিন্তু এর মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ সবকিছু এড করেছি। তবে আপনারা চাইলে শুধু এলাচের অল্প একটু গুঁড়া দিতে পারেন। সবগুলো গরম মসলা একসাথে দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন এটাকে জাল করে আমি বলক নিয়ে আসবো। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ না করেন তারা চাইলে এই বিষয়টা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ পরেই কিন্তু দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর বলক চলে আসছে। তবে আমি এটা বেশিক্ষণ জাল করব না, 1 থেকে 2টা বলক আসার পরেই কিন্তু
চুলাটাকে অফ করে একটা সাইডে থেকে রেখে দিব, কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে দুধটাও গরম থাকে, একদম ঠান্ডা না হয়ে যায়। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, এতে করে আরো বেশি টেস্টি হবে। আমি যেভাবে সুজির রস বড়া পিঠাটা প্রায় বানাই, ঠিক সেভাবেই রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি আশা করছি আপনারাও কিন্তু একদম পারফেক্ট ভাবে সুজির রস বড়া বানাতে পারবেন। কিছুক্ষণ রেস্টে রাখার পরে দেখেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচ গুঁড়ো ১ চিমটে দিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে সুজিটাকে ফেটিয়ে নিচ্ছি। সুজিটা দেখেন এখন একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। এর থেকে যদি বেশি পাতলা করেন তাহলে সুজিটা যখন আপনারা তেলের মধ্যে দিবেন একদম ছড়িয়ে যাবে। আবার এর থেকে যদি সুজিটা ঘন করেন তাহলে কিন্তু দুধে ভিজানোর পর সুজিটা শক্ত হয়ে যাবে, ফুলকো হবে না, নরমও হবে না। আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই হতে হবে। আর এই চামচটা দিয়ে আমি হচ্ছে পিঠাগুলো বানাবো যাতে করে সবগুলো পিঠা এক সমান হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত তেলও দিয়ে দিচ্ছি। আর দেখেন আমি এখানে অল্প একটু হচ্ছে সুজির ডো দিয়েছি। আর দেখেন কিছুক্ষণ পর এটা যখন তেলের উপরে বেশি উঠবে তখন কিন্তু সুজির রস বড়া পিঠাগুলো দিব। চুলার আঁচটাকে একদম লোতে করে রাখবো। এই পিঠাগুলো খুব দ্রুত হয়ে যায়, যার ফলে কিন্তু নিচে থেকে কালার চলে আসে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর দেখেন সাথে সাথে তেলের উপরে পিঠাগুলো ভেসে উঠতেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি এগুলাকে উল্টে দিয়েছি, আর নাড়াচাড়া করার দরকার নাই, কারণ এগুলা কিন্তু এমনিতেই তেলের উপরে ভেসে উঠে নাড়াচাড়া করতেছে। এখন আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নেব চুলার আঁচ থেকে একদম লোতে করে, যাতে করে ভিতর থেকে পিঠাগুলো সুন্দর করে হয়। সবগুলো পিঠার সাইজ কিন্তু একরকম হয়েছে। এখন হচ্ছে এটাকে উল্টে পাল্টে আমি একটু হালকা লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলা সাদা রেখে উঠিয়ে নিতে পারেন। আবার চাইলে একদম গাঢ় করেও এগুলা ভেজে নিতে পারেন। আবার চাইলে সাদাও রাখতে পারেন। আমি ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। একদম গরম গরম পিঠার মধ্যেই কিন্তু দুধটা দিয়ে দিতে হবে। পিঠাগুলো একদম গরম আছে মাত্র, কিন্তু পিঠাগুলো আমি তেল থেকে নামাইছি আর এর মধ্যেই আগে থেকে গরম করে রাখা দুধটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই পিঠাগুলো অন্তত ৪ থেকে ৫ ঘন্টা রাখবেন, তাহলে দেখবেন একদম ফুলকো হবে, দুধটা একদম টেনে নিয়ে এত বেশি ফুলকো, নরম তুলতুলে আর সফট হবে, যেটা কিনা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তবে আমাদের যেহেতু ভিডিও বানানোর তাড়া থাকে, আমি ১ থেকে ১.৫ ঘন্টা সময়ের মতো রেখেছিলাম। এতে করে এই পিঠাগুলোর এই অবস্থা, না জানি সারারাত রাখলে কিরকম হতো। আমি কিন্তু এখানে আরো দুধ এড করেছি। কিছুক্ষণ পর আমি এগুলা নাড়াচাড়া দিয়েছি। আবার অনেকটা দুধও এখানে এড করেছি, কারণ সুজির রস ভরা পিঠাগুলো কিন্তু পুরা দুধটাই শোষণ করে নিয়েছিল। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাশাআল্লাহ এত বেশি পরিমাণে ফুলকো হয়েছে। পিঠাগুলো এই দুধ থেকে একদম রসে টাইটম্বুর হয়ে গেছে। আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন একদম সফট হয়েছে, নরম তুলতুলে। সুজির এই রস ভরা পিঠাটা বাচ্চা থেকে বড়, শীত অথবা গরমে যে কোনো সময়ে অথবা মেহমান আপ্যায়নের জন্য একদম পারফেক্ট একটা পিঠা। সুজি দিয়ে একদম পারফেক্ট একটা রসবড়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।